সমুদ্রের তলায় যুদ্ধের ছায়া এবার আরও স্পষ্ট। নোভরোসিস্ক সাবমেরিনের অপ্রত্যাশিত উদয় বিশ্বকে দেখিয়েছে রুশ নৌবাহিনীর জটিল পরিস্থিতি। ন্যাটো মেরিটাইম কমান্ড সাবমেরিনটি ফ্রান্সের কাছে সারফেস অবস্থায় দেখার ছবি প্রকাশ করলে উত্তেজনা বেড়ে যায়। ন্যাটো মহাসচিব মার্কো রুটেও বলছেন রুশ সাবমেরিন ফ্লিট দুর্বল এবং আংশিক অক্ষম। মার্কো রুটে বলছেন রাশিয়ার একটি নিঃসঙ্গ ও আহত সাবমেরিন এখন ঘরে ফেরার পথে। তিনি যোগ করেন এটি 1994 সালে টম ক্লাসির দ্য হান্ট ফর রেড অক্টোবর এর সঙ্গে তুলনীয় নয়। ন্যাটো সাবমেরিনের উপস্থিতি রাশিয়ার সমুদ্র শক্তির সীমাবদ্ধতা স্পষ্ট করেছে। ন্যাটো সতর্ক করে বলেছে রাশিয়ার হুমকি হালকাভাবে নেওয়া যাবে না। রুশ সামরিক সক্ষমতা অতিরঞ্জিত করাও ঠিক নয়। ইউরোপের জলসীমায় ন্যাটো জাহাজ ও বিমান নোভরোসিস্কের ট্রানজিট নজরদারি করেছে। যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসের নৌবাহিনী সাবমেরিনটিকে ছায়ার মতো অনুসরণ করেছে। এর সাথে ফ্রান্সের একটি ফ্রিগেটও সতর্কভাবে নজর রাখছে। রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিট এর অভিযোগ অস্বীকার করেছে। রুশ তথ্যমতে সাবমেরিনের কোনো প্রযুক্তিগত ত্রুটি ছিল। তারা বলেছে নোভরোসিস্ক একটি নিয়মিত ব্যবহারের মধ্যে স্থানান্তর চলছিল। তবে পশ্চিমা কর্মকর্তারা সাবমেরিনে ক্যালিবার ক্ষেপণাস্ত্র থাকার সম্ভাবনা উল্লেখ করেন, যা ইউক্রেনের যুদ্ধে ব্যবহার হতে পারে। ব্রিটিশ সামরিক মন্ত্রী আল কার্নস বলেন রাশিয়ার জাহাজগুলো ইংলিশ চ্যানেলের মধ্যে দিয়ে ক্রমবর্ধমানভাবে চলাচল করছে। আমাদের রয়্যাল নেভি 24 ঘন্টা তাদের গতিবিধি নজরে রাখছে, যাতে ব্রিটিশ জলসীমা এবং সমুদ্রের আন্ডার সি কেবলগুলো সুরক্ষিত থাকে। ন্যাটোর এই পর্যবেক্ষণ বিশ্বকে দেখাচ্ছে সমুদ্র যুদ্ধের প্রেক্ষাপটে রুশ ফ্লিটের সীমাবদ্ধতা স্পষ্ট। ইউরোপীয় সমুদ্রপথ এবং নেটোর অবকাঠামোর নিরাপত্তা রক্ষা করতে ন্যাটো একেবারেই সতর্ক। বিশ্লেষকরা বলছেন নোভরোসিস্কের সারফেস হওয়া কেবল রাশিয়ার অপ্রস্তুত অবস্থান প্রতীক নয়, বরং ন্যাটোর নজরদারি এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার কৌশলও প্রকাশ করছে। ইউরোপের জলসীমার প্রতিটি সাবমেরিনের গতিবিধি এখন সশস্ত্র দ্বন্দ্বের সূচক হয়ে দাঁড়িয়েছে। Next level, well done, side by side, free.